আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমি রওনা হয়েছি শহরের দিকে। অনান্ত থেকে দইবাজার যেতে যে রাস্তাটা, আমি সেই রাস্তাটা দিয়েই আসলে শহরের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পর আমি গিয়ে যা দেখলাম, আসলে আমি জীবনে কল্পনাও করতে পারিনি যে আমাদের পাবনা জেলা বা আমাদের পাবনা জেলার শহরে এই রকম অবস্থা হবে। সামান্য একটু বৃষ্টি হওয়ার কারণে এত পানি বেঁধে রয়েছে, মানে তোমরা তো দেখতেইছো। আমি কল্পনাও করতে পারি নাই যে এই রকমভাবে পানি বেঁধে থাকবে এই সামান্য বৃষ্টির জন্য। আমাদের পাবনা জেলার মান সম্মান তো ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমাদের যে পাবনা জেলায় কোনো দিন বড় আকারে কোনো ঝড় কিংবা বন্যা হয়নি, সেই পাবনা জেলায় এখন সামান্য বৃষ্টি হলেই পানির তলে রাস্তাগুলো চলে যায়, যাতায়াতের সমস্যা হয়, গাড়ি ঘোড়া চলাচল খুব কষ্টকরভাবে করতে হয়। কারণ রাস্তাঘাটে কোন জায়গায় খাপাল বা কোন জায়গায় এই ধপ হয়ে রয়েছে, তো এগুলো না দেখেই তো মানে চলাচল করলে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তো দেখতে পারতেছো মানুষ কিভাবে পারাপার হচ্ছে। আসলে খুব লজ্জার বিষয় যে আমাদের পাবনা শহর, যেটা আমাদের পাবনা জেলার মান সম্মানকে বৃদ্ধি করে, সেই জায়গাটাই এখনও দুর্বল রয়েছে। তো আমি আমাদের এমপি মহোদয়কে একটা কথাই বলতে চাই যে আপনারা আমাদের পাবনা শহরটাকে আগে সুন্দরভাবে পরিপূর্ণভাবে তৈরি করুন, যাতে আমরা শহরে আসলে পরে আমাদের মনের যেই তামান্নাটুকু আছে আমরা সেটুকু পূরণ করতে পারি, বা আমরা অন্যজনের কাছে বলতে পারি যে আমাদের পাবনা জেলার শহরটা সবচাইতে ভালো, বা এরকম শহর কোথাও নাই, আমরা বড়াই করতে পারি। তো দেখতে পারছেন আমি কথা বলতে বলতে চলে আসলাম পাবনা দইবাজার। তো আবার এখানে এসে দেখি যে সেই জ্যাম, রিক্সা, অটো এগুলা দাঁড়িয়ে রয়েছে। তো শুধু একটি গাড়ির জন্য, সেই গাড়িটা এক দোকানে মাল আনলোড করতেছিল। তো এখানে অনেকক্ষণ দাঁড়া থাকছিলাম, দেখেন কি অবস্থা। প্রচণ্ড লেভেলের জাম দেখতে পাচ্ছেন, পিছনে অনেক জাম। দেখতে পারতেছো আমি একটি কাগজের দোকানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখান থেকে আসলে আমার ঘূর্ণির কাগজটা কিনলাম। দেখো দোকানটা, এখান থেকে ঘূর্ণির কাগজটা কিনেছি কালো কালারের। তো এখান থেকে আমি আবার রওনা হয়েছি মুজাহিদ ক্লাবের দিকে। দেখো এই দিকের কী আবার অবস্থা, এইদিকে মানে একবারেই সমুদ্র হয়ে গিয়েছে। এইদিকে মানে কি বলবো আর কি, তোমরাই দেখো আর তোমরাই ডিসিশন করো কি বলবে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে ভিডিওটি শেষ করছি। আর আরেকটা কথা না বললেই নয়, তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও তোমরা অবশ্যই পাবে। খোদা হাফেজ।